नमस्कार बंधुरा नुपुर्स ब्लगे सबाइके स्वागतम। आज आमरा चले एसेछि विभीषण मंदिरे जार आर एक नाम कोथंदरामस्वामी टेम्पल, जा रामेश्वरम थेके मात्र 16 किलोमीटर दूरे अवस्थित। 1964 साइक्लोने जखन गोटा धनुषकोटी जलेर तलाय चले गेछिलो तखन एकमात्र एई मंदिरटा स्ट्राकचारई टिके गेछिलो। बर्तमाने मंदिरटी नतून भावे रंग करा होलेও मंदिरटी 500 থেকে 1000 বছর আগের তৈরি। কথিত আছে এই স্থানে বিভীষণ রামের কাছে আশ্রয় চেয়েছিলেন রাবণের কাছে বিতাড়িত হয়ে, এবং রাবণ বধের পর এই স্থানেই রাম বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে রাজ্যাভিষেক করেছিলেন। এই মন্দিরের ভেতরটা দেখুন বেশ খানিক অন্ধকার, ভিডিওতে একেবারেই পরিষ্কার আসছে না। রাম লক্ষণের মূর্তি ছাড়াও এই মন্দিরের দেওয়ালে এই সব কাহিনীর বর্ণনা দিয়ে চিত্রাঙ্কিত রয়েছে। এবার আমরা যাচ্ছি নাম্বু নায়কি মন্দির দর্শন করতে, যেটা একই রোডের উপর অবস্থিত। প্রায় 500 বছরের পুরনো এই মন্দিরটি হলো এই অঞ্চলের সবথেকে প্রাচীনতম জাগ্রত হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। মারাঠা ব্রাহ্মণ পরিবারের দেবী নাম্বু নায়কি হলেন পারিবারিক দেবতা, যারা সাধারণত তাদের সন্তানের নাম রাখেন আম্মার নামে। এই মন্দিরের প্রধান দেবী নাম্বু নায়কিকে সুরক্ষার দেবী হিসেবে গণ্য করা হয়। দেবী দক্ষিণামুখী। 1964 সালে সাইক্লোনের আগে এই মন্দিরটি পরিত্যক্ত সাগরে ভাসমান ভূতের শহরে ছিল। সাইক্লোনের ফলে যা স্থানান্তরিত হয়ে এই স্থানে আসে বলেই কথিত আছে। জনশ্রুতি আছে পশ্চিম দুর্বন ও দক্ষিণ দুর্বন নামে দুই ঋষি এখানে কঠোর তপস্যা করেছিলেন। দেবী খুশি হয়ে তাদেরকে আশীর্বাদ করেন। তারাই পরবর্তীকালে রোগে আক্রান্তদের যত্ন নিতে শুরু করেছিলেন। বিশ্বাস আছে যে এই দুই ঋষি আজও অদৃশ্য হয়ে মন্দিরে আসা রোগীদের রোগ নিরাময়ের জন্য দেবীর কাছে প্রার্থনা করে। নবরাত্রির উৎসবের নবম দিনে বিশেষ অলঙ্কারণ করা হয় দেবীকে, এবং তিনি 9টি শক্তির আকারে আশীর্বাদ দেন। প্রতি শুক্রবার করে উপবাস থেকে মন্দিরে পূজা দিলে মনস্কামনা পূরণ হয়। এটি হলো রামেশ্বরমের আরেকটি জাগ্রত হিন্দু মন্দির। এই মন্দিরে সাধারণত গণপতি ঠাকুর এবং মা কালীর পূজা হয়। বিশেষ করে বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয় এখানে।